ফের জগদ্দলে গুলি চলার অভিযোগ, ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটচালা বাগান রোড 18 নম্বর গলি এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, ছট পুজোর দিন মুকেশ রায় নামের স্থানীয় এক যুবক গঙ্গার ঘাটে ভেসেল নিয়ে দর্শনার্থীদের শুভেচ্ছা জানানোর সময় ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিংকে দেখে হাত নাড়িয়েছিলেন। সেই কারণে তার উপর বৃহস্পতিবার রাতে চড়াও হয় বেশ কয়েকজন যুবক। মারধর করা হয় মুকেশ রায় এবং তার বাবা রাজবলম রায়কে। ঘটনার খবর পেয়ে আসে জগদ্দল থানার পুলিশ। ঘটনা নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেন, স্থানীয় পৌরমাতা সুনিতা দেবী সিং এর ছেলে নমিত সিং ঘটনার সঙ্গে যুক্ত এবং সে গুলি চালিয়েছে। দেখুন, এখানকার পুলিশ প্রশাসন যেভাবে পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে, পুলিশ প্রশাসন যেভাবে গুন্ডাদের, ক্রিমিনালদের কাছে বেচারা হয়ে গেছে, লাচার হয়ে গেছে, অফসোস হয়ে স্টেট পুলিশ এই অবস্থা হলো। বহুত কষ্ট করে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস সরকার মানিয়েছিল, আজকে গুন্ডাদের কাছে নতমস্তক হয়ে গেছে। কালকে থানার কাছে তৃণমূলের একজন কর্মীকে তৃণমূলের গুন্ডারা মারে, পুলিশ 25 মিনিট পরে পৌঁছে। আজকে স্থানীয় বিধায়ক ভাটপাড়া, তাকে নাকি হাত দেখাবার জন্য ওই কি দুধওয়ালাকে, রাজেশ দুধওয়ালা, ওখানে গুলি ফায়ার এই নমিত, সেই নমিত সেদিন আমার উপরে বম চালিয়েছিল, গুলি চালিয়েছিল। আমি বুঝতে পারছি না কি পুলিশ কি চাইছে, একে বলির পাঠা করতে চাইছে? যা বলি পাঠা হয়ে যা, আর বিজেপির কোন লোককে কেস দিয়ে দেবে। এর পরিবারের লোকেরা কি বলি দেওয়ার জন্য একে পয়দা করেছে? বলি তো হয়ে যাবে। আজকে তুমি রোজ রোজ কাউকে মারবে, একটা দিন এমন আসবে তো পাবলিক পিটিয়ে মেরে দেবে। যে অবস্থায় চলছে লিঞ্চিং হয়ে যাবে। আর পুলিশ পুরোপুরি জেনে শুনে এইসব কিছু করছে না, আর পুরো পাগলের মতন এই কাজ করছে। আর পুলিশ পাগলের মতন এইসব ক্রিমিনালদেরকে বাঁচাচ্ছে। এটা অদ্ভুত একটা জগদ্দল থানা চলছে, থানার সামনে খুন হচ্ছে, আমার বাড়ি অ্যাটাক করছে, আমার বাড়ি অপোজিট সাইডে গুলি চালাচ্ছে, একজনকে মারছে। এ কতদিন কেউ এটাকে বরদাস্ত করবে? আলটিমেটলি বলির পাঠা, একে বলি পাঠা বানাবার চেষ্টা করছে এই নমিত সিং। বলি পাঠা হয়ে যাবে, আপনি দেখবেন এই বলি পাঠা হয়ে যাবে। এর এগেনস্টে কত এলিগেশন রোজ উঠছে, আলটিমেটলি দেখবেন পুরো একে লিঞ্চিং করে পাবলিক মেরে দেবে। আপনি দেখে নেবেন, আমার কথার ভবিষ্যবাণী করলাম। আর এই পুলিশ কমিশনারেট এইসব করাচ্ছে। অপরদিকে ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ গুলি চালানোর বিষয় নিয়ে বলতে গিয়ে জানান, গুলি চালানোর ঘটনা ঘটেছে, আমি শুনেছি, পুলিশ আইনত যথাযথ ব্যবস্থা নেবে। শুনেছি একটা 18 নম্বর ওয়ার্ডে 18 নম্বর গলিতে এরকম একটা গুলি যে ঘটনা ঘটেছে। কালকের ঘটনার পর দিয়ে প্রশাসন খুব সক্রিয়। আজকের সকাল দিয়ে বিকেলে সিপি সাহেব এখানে সারাক্ষণ ছিল, তদন্ত করছে। হ্যাঁ নিশ্চয়ই, আমি বলবো খুব নক্কারজনক ঘটনা, পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কেন চলছে বারবার গুলি? পুলিশ বলতে পারবে, আমরা তো চাই না, আমরা বলছি আমরা রাজনৈতিক দল করি বলে আমাদের তো এটা দেখার ডিউটি না কোথায় চলছে গুলি চলছে, কে করেছে, এইসব না। প্রশাসনের উপর ভরসা আছে, আমাদের প্রশাসনের উপর ভরসা আছে বলেই তো কালকে ঘটনা হওয়ার পর সিপি সাহেব উইদিন 15 মিনিটস এখানে পৌঁছে গেছে, সিট গঠন হয়েছে, ধরা পড়বে নিশ্চিতভাবে। এগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। অভিযোগ উঠছে আপনাদের কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। অভিযোগ যার বিরুদ্ধে উঠতেই পারে, পুলিশ তদন্ত করে দেখবে, আইনের পথে চলবে। আমি বলছি যার নামই আসুক, আইনের পথে চলবে। প্রশাসন খুব সক্রিয়, এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। সব জানানো হয়ে গেছে, সবাই আমরা ওয়াকিবহাল ব্যাপারটা নিয়ে।
এটা দেখুন এইসব ডিসক্লোজ করা উচিত না। বলছি আমরা আইনের পথে চলবে, কোনো রকম নাম যার নামই আসুক কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। বারবার এই নমিত সিং এর নাম কেন আসছে? সেটা আমি কারোর নাম নিয়ে কারণ দেখুন ঘটনাটা শুনেছি, কতটা তদন্ত না হলে তো কার সত্যতা কতটা কে ইনভলভ সে তো বলা আগে থাকতে ঠিক না। পুলিশ তদন্ত করে ঠিক সঠিক ব্যক্তিকেই গ্রেপ্তার করবে। শুনেছি 2-3 রাউন্ড গুলি চলেছে। নমিত সিং এর মতো কাউন্সিলর ভাটপাড়া পৌরসভা। আমি বলছি আপনি যে নামটা নিয়ে আসছেন এটা তো আপনি অভিযোগ। কার নাম নিয়ে আসছে? এই যে কি বললেন কাউন্সিলরের নাম যে বলছেন, কাউন্সিলর ছেলে। হ্যাঁ এটা যে বলছেন এটা তো আপনারা শুনেছেন। আমি বলছি পুলিশ তদন্ত করে দেখুক, তদন্ত করে যে দোষী তার উপযুক্ত শাস্তি ঠিক হবে, আমাদের ভরসা আছে। খুবই নক্কারজনক ঘটনা, আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি। নক্কার যে এগুলো কোনো কাঙ্ক্ষিত নাকি এইসব ঘটনা? কোন ঘটনা? এই যে যেটা বলছেন এই গুলি চলার ঘটনাটা না, এগুলো তো কোনো সময় কাঙ্ক্ষিত না। অবশ্যই বলছি তো কাঙ্ক্ষিত না, কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। কবে নয় জোরে বলবে প্রশাসন নড়ে চড়ে না বসলে কালকে 15 মিনিটের মধ্যে সিপি সাহেব এখানে আছে, সিট গঠন হয়েছে, অলরেডি অ্যারেস্টের সংখ্যাও বাড়ছে, শীঘ্রই অ্যারেস্ট হবে। কালকে ঘটনারও আজকে ঠিক পুলিশ করা পদক্ষেপ। প্রাক্তন সাংসদের আমি কোনো রকম কথার অ্যান্সার দেবো না, কারণ প্রায় যেসব ঘটনার এগেনস্টে প্রাক্তন সাংসদ মন্তব্য করছে তার ভাবমূর্তিও খুব একটা এই ব্যাপারে খুব একটা স্বচ্ছ না, তো ওনার যে কমেন্টের আমি কোনো কাউন্টার স্টেটমেন্ট দেবো না। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।